আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরলে শেখ হাসিনার সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়, বেইনসাফি কিছু করবে না সরকার, গুম খুন বিচার বহির্ভূত হত্যার বিষয়ে আগের অবস্থান পাল্টায়নি বিএনপি। হামে ঝরল আরও 11 শিশুর প্রাণ, প্রাদুর্ভাব ঠেকাতে নেয়া পদক্ষেপ জানানো হবে আদালতকে, তদন্তের আগে কাউকে দায়ী করতে চান না অ্যাটর্নি জেনারেল। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রতি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা। সেপ্টেম্বর অক্টোবর থেকে 5 ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, প্রথমে ভোট ইউনিয়ন পরিষদে, সব সিটি নির্বাচন হবে একসাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচার বহির্ভূত কোনো কিছুর মুখোমুখি হবেন না। তার প্রতি সরকার ইনসাফ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, জবাবদিহিতার আওতায় আনতে র্যাব নিয়ে নতুন আইন হচ্ছে, ইঙ্গিত দেন র্যাবের নাম পরিবর্তনেরও। সংশোধন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অরাজকতা নিয়ন্ত্রণে কমিশন গঠনের প্রস্তাবনা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে তার ফাঁসির রায় হয়েছে। এই অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। তারা বলেন, বিএনপি সরকার ইনসাফে বিশ্বাস করে, সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাব বিলুপ্তির দাবি ছিল বিএনপির। সরকারে এসে নিজেদের সেই দাবি থেকে বিএনপি সরেনি বলেও জানান তথ্য উপদেষ্টা। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে, সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় 3 জন এবং সিলেটে প্রাণ গেছে 3 শিশুর। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় হাম উপসর্গে মারা গেছে আরও 5 শিশু। ছোট্ট শরীরে অসুখের এই তীব্রতা আর সয় না। ক্যানোলা এবং ইঞ্জেকশনের সুয়ের খোঁচায় নরম হাত দুটিও জর্জরিত। এক শয্যায় 2-3 জন শিশুর চিকিৎসা চলছে। কোথাও আবার শয্যা সংকটে থাকতে হচ্ছে মেঝেতেও। সংক্রমণের ঝুঁকি থাকলেও অসহায় বাবা মায়ের যেন কিছু করার নেই। দেশ জুড়ে হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দৃশ্য প্রতিটি হাসপাতালেই। সরকারিভাবে একটা মেডিকেল হওয়ার পরেও যে থাকার ব্যবস্থাটা তো অত্যন্ত অনুপযোগী, যে দেখা যায় যে একটা সিটের উপরে 3 জনও থাকতেছে, 2 জন থাকতেছে, সিট পাইতেছি না, বসার জন্য ভালো হইতেছে না, এক সিটে 3 জন 4 জন করে বসতে হয়। সিলেটে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 40। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের। আমরা গরিব মানুষ, অত টাকা পাইতাম, কবে যাইমু আর একবার কবে আইমু, এগুলোই চিন্তা করতেছি। পুরাপুরি সুস্থ হয়েছে না। জ্বর আসার পরে আমরা ডাক্তার দেখাইছি, দেখানির পরে কমছে না, পরে আরেকবার নিছি, নেওয়ার পরে তারা ভর্তি দিয়েছেন উসমানী থেকে তারা অন্য ফাটাই দিছে। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল সরকারি হাসপাতালে হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় 5টি নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও উপসর্গের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারিত করতে হবে। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে।
জমিজমা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে প্রচলিত আইনের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিক সেবা সহজতর করতে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। প্রধানমন্ত্রীর বিশ্বাস, এতে মিলবে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে মঙ্গলবার থেকে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, কেবল জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় বর্তমান সরকার। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সরকার রাষ্ট্র রাজনীতিতে মানুষের অধিকারের প্রতিফলন দেখতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা বাস্তবায়নে মনোযোগ দেওয়া হয়েছে। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। 1 বছরের মধ্যে ধাপে ধাপে শেষ করা হবে ইউনিয়ন পরিষদ, সিটি, পৌর সহ 5 স্তরের স্থানীয় নির্বাচন, জানিয়েছেন LGRD প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বলেন, বড় দল হিসেবে সিটি সহ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি আছে বিএনপির। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 মে দেশের 13তম এই সিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি MR ইসলাম স্বাধীনকে। মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন, আশ্বাস দিয়েছেন বগুড়া সিটির নাগরিক সমস্যা সমাধানের। প্রাথমিক অবস্থায় যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। এ সময় বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল LGRD প্রতিমন্ত্রীর কাছে। তিনি জানান, সব সিটি নির্বাচন একসাথে হবে। এছাড়া ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভা সহ স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন হবে 1 বছরের মধ্যে, শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক